যেহেতু আমি একজন ব্যক্তিগতভাবে স্বাস্থ্য পুষ্টি এবং আপনার পপুলেশন সেক্টরে কাজ করেছি এবং আমি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, আপনাদেরকে খুব সংক্ষেপে বলি যে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কি চাই। স্বাস্থ্য খাতে আমাদের কথা হলো যে চিকিৎসার পূর্বে একটা মৃত্যু হতে পারে। এটা আমরা সবার জন্য স্বাস্থ্য চাই, ইউনিভার্সাল হেলথ কেয়ার সবার জন্য স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য আমাদের প্রিয় নেতা অলরেডি ঘোষণা করেছেন যে পরিবারের প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেকটা মেম্বারের জন্য স্বাস্থ্য কার্ড থাকবে, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড থাকবে। ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড নিয়ে যে কোনো পাবলিক হসপিটালে যে আপনি বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। আমরা একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের দায়িত্ব এবং ইউনিভার্সাল হেলথ কেয়ারকে সাকসেসফুল করার জন্য আমরা একটা মডেল চিন্তা করছি। আপনারা জানেন যে এটা কানাডাতে এরকম একটা মডেল আছে, খুবই সিমিলার, এবং ইউকেতে আমরা বলি ন্যাশনাল হেলথ সার্ভিস। সেখানে আপনার যে আমরা বলি প্রাইমারি যে ইউনিট, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, আমাদের দেশের একটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকবে প্রাইমারি হেলথ কেয়ার, এবং শহর অঞ্চলে যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে, একটা স্বাস্থ্য কেন্দ্র থাকবে। তার সাথে লিঙ্ক থাকবে অনেকগুলো আপনার পল্লী ডাক্তার টাইপের গ্রাসরুট হেলথ ওয়ার্ড, যারা ঘরে ঘরে যে স্বাস্থ্যের খোঁজ দিবে এবং একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে পল্লী ডাক্তারের কাছেও সরাসরি চিকিৎসা নিতে পারবে যদি তার ক্যাপাসিটির মধ্যে থাকে, অথবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার্ড না হয়ে কেউ সরাসরি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারবে। আবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রেফার্ড না হয়ে কেউ টার্সিয়ারি কেয়ার, যেমন জেলা হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে স্পেশালাইজ কেয়ার নেওয়ার জন্য কেউ যেতে পারবে। এভাবে যদি আমরা রেফারেল সিস্টেমকে কার্যকর করতে পারি, আমরা বিশ্বাস করি যে আজকে যে আপনি ভিড় দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অথবা শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, এই রেফারেল সিস্টেম কার্যকর হলে পরে এই ভিড় 50%-এরও নিচে চলে আসবে। তাতে করে দুটো লাভ, একটা হলো আমাদের আর্থিক প্রবৃদ্ধি হবে, আমরা টাকা বাঁচাতে পারবো, আর দ্বিতীয়ত এফিসিয়েন্সি গেইন হবে। আপনি চিন্তা করেন, আপনার ধরেন আমার মেয়ের একটা নর্মাল প্রেগনেন্সি, আমাদের মধ্যে টেন্ডেন্সি টাকা থাকলেই আমরা শহরের সবচেয়ে দামি গাইনোকোলজিস্ট এর কাছে, কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সি হ্যান্ডেল করার জন্য কিন্তু একজন এমবিবিএস ডাক্তার একেবারেই যথেষ্ট। একটা প্রাইমারি যে হেলথ কেয়ার ইউনিট বললাম, সেখানে একজন মেডিকেল ডক্টর থাকবেন, মিডওয়াইফ থাকবেন, নার্স থাকবেন, ওনারাই যথেষ্ট একটা নর্মাল প্রেগনেন্সি হ্যান্ডেল করার জন্য। সো আপনি যখন রেফারেল সিস্টেম চালু করবেন এবং কার্যকর করবেন, যখন এই রোগীটা ওই গাইনোকোলজিস্টের যাবে না, ওই গাইনোকোলজিস্টের যে আপনার এক্সপার্ট টাইম, এই টাইমটা সেভ হবে এবং সাথে সাথে আপনারও পকেটে টাকা সেভ হবে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে আমরা বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে টাকাটা আপনার চিকিৎসাতে ব্যয় হয় তার প্রায় 74% যায় নিজের পকেট থেকে। এটা বিশ্বের ওয়ান অফ দ্য হাইয়েস্ট। পৃথিবীর কোথাও নিজের পকেট থেকে এত টাকা কেউ খরচ করে না। তো আমরা এই জন্য একটা কার্যকর রেফারেল সিস্টেম করতে চাই, যাতে করে প্রাইমারি হেলথকে স্ট্রেংথেনিং করার মাধ্যমে আমরা সেকেন্ডারি এবং টার্সিয়ারি এবং স্পেশালাইজড হেলথ কেয়ারের উপরে চাপ কমাতে পারি। এভাবে আমরা সবার জন্য স্বাস্থ্যকে নিশ্চিত করতে পারি।